অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে সকলে মিলে সূর্যকে গান গাইতে বললে সূর্য রাজি হয় না। যখনই দীপা বলে তখনই রাজি হয়ে যায় এবং সুন্দর একটা গান করে। ওই গানের তালে তালে দীপা তার সাথে সূর্যের কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করতে থাকে। ঠিক তখনই অবিনাশ সেখানে এসে জন্মদিনের শুভেচ্ছা জানায় সূর্যকে। সূর্য তখন বলে দীপা কোথায়, ও এখানে আসেনি। অবিনাশ জানায় ও এখানে আসবে না, ও আপনার জন্য পার্সোনালি এই ফুলটা আপনাকে দিতে বলেছে। কিন্তু সূর্য সেই ফুলটা না নিয়ে ফিরে দেয়। সোনা তখন সূর্যকে বলে সারাক্ষণ শুধু দীপা দীপা কেন করে যাচ্ছ। তখনই সোনাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয় আর সকলের উদ্দেশ্যে বলে এখানে পার্টি শেষ হয়ে গেছে, আপনারা খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে যান। সকলে যখন এইসব নিয়ে ব্যস্ত থাকে ঠিক সেই মুহূর্তে রুডি কেরোসিন স্প্রে করে তার মধ্যে আগুন জ্বালিয়ে দেয় আর বলে যে এবার আমিও দেখবো আপনাকে কে বাঁচায়। সকলে চিৎকার করতে থাকলেই ওই ডরথিরূপী রুডি দীপার পেছনে এসে দাঁড়ায়। দীপা যখন এটা দেখতে পায় যে সূর্যের পাশে আগুন লেগেছে তখনই নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সূর্যকে বাঁচানোর উদ্দেশ্যে ছুটে যাবে ঠিক তখনই রুডি দীপার মাথার ঘুমটা টেনে খুলে ফেলে আর সকলের সামনেই দীপার সত্যি চলে আসে। আগুন থেকে যখন সূর্যকে বাঁচিয়ে নেয় তখনই সূর্য বলে ওঠে দীপা তুমি। তখন দীপা বুঝতে পারে সে সত্যি ধরা পড়ে গেছে সকলের সামনে, তার সত্যিটা চলে এসেছে। তখনই উর্মি এসে বলে যে তার মানে তুই ছিলি ছদ্মবেশে। কুন্তলা ঠিকই বলেছিল। সোনা বলে যে তুমি এতদিন এই বাড়িতেই ছিলে চোরের মতো। বাড়ির সকলে মিলেই দীপাকে অপমান করতে থাকে। অবিনাশ সূর্যকে তখন বলে তুমি ভালো করে দেখো এটাই তোমার দীপা। সূর্য তখন দীপাকে বলে আমি তোমার সামনে কত পাগলামি করেছি, তোমাকে কত ডেকেছি, কত খুঁজেছি, কিন্তু তুমি আমার সামনে আসোনি, তুমি ঘুমটা দিয়ে আড়ালে ছিলে। দীপার সাথে কথা বলতে বলতে হঠাৎ করে সূর্য অসুস্থ হয়ে যায়। সকলে মিলে সূর্যকে বসিয়ে দেয় আর দীপাকে দূরে সরিয়ে দেয়। দীপা প্রবীরের কাছে এসে বারবার বলতে থাকে একটাবার যেন তাকে সুযোগ দেয়, কিন্তু প্রবীর দীপার কোনো কথাই শোনে না। দীপা তখন বলে রুডি এখনো বেঁচে আছে, এই পরিবারটা এখনো বিপদের মুখে। এতে করে সবাই অবাক হয়ে যায় আর বলে যে ছদ্মবেশী ডরথি সেই হচ্ছে রুডি। এই বলে রুডির কাছে আসে এবং রুডির চুল ধরে যখন টানতে থাকে তখনই সকলে মিলে রুডির থেকে দীপাকে আলাদা করে। ঠিক সেই মুহূর্তেই কুন্তলা এসে বলে আপনি একজন বয়স্ক মহিলার সাথে এরকমটা করছেন, আপনার লজ্জা করে না? রুডি তখন মনে মনে বলে ভাগ্যিস আঠা দিয়ে খুব ভালো করেই চুলটা লাগিয়েছিলাম, নয়তো কি হতো, আজকে বেঁচে গেছি। দীপা তখন চিৎকার করে বলে নিজের ছেলেকে বাঁচানোর জন্য এমনটা করছেন তাই না? তবে পারবেন না আপনার ছেলেকে বাঁচাতে। ওই উর্মি সবকিছু ভুলে রাখার জন্য ডাক্তারবাবুকে ভুল ওষুধ খাওয়াচ্ছে। উর্মি ও সোনা মিলে দীপার ওপর ক্ষিপ্ত হয়ে যায় এবং সেখান থেকে বের করে দেয়। অপরদিকে বাড়ি থেকে বেরিয়ে যায় দীপা এবং অবিনাশকে বলে আমি পারলাম না ডাক্তারবাবুকে বাঁচিয়ে নিতে, আমি হেরে গেলাম। সবাই মিলে তখন সূর্যকে শান্ত করার চেষ্টা করে। এই সমস্ত দেখে উর্মি ভাবে যে এটাই সুযোগ দাদাইকে আবার ওষুধ দেওয়ার। তাই জুসের মধ্যে করে ওষুধ মিশিয়ে যখন সূর্যকে দিবে তখনই রূপা এসে বাধা দেয় আর বলে যে আমি থাকতে তুমি বাবাকে আর ভুল ওষুধ খাওয়াতে পারবে না। প্রবীর তখন রূপাকে সাইডে এনে বলে তুমি একদম চুপ থাকবে, কোনো কথাই বলবে না। রূপা সবাইকে বোঝানোর চেষ্টা করে কাকিয়ে বাবাইকে ভুল ওষুধ দিচ্ছে স্মৃতি ভুলিয়ে রাখার জন্য, কিন্তু কেউ রূপার কোনো কথাই বিশ্বাস করে না। অপরদিকে দীপা কাউকে ফোন করে বলে যে এবার সময় হয়েছে তোমাকে সকলের সামনে আসতে, তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম সেটা পালন করে এবার তোমাকে ফিরে আসতেই হবে।